আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সাদাকাল্লাহুল আযীম। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আজকে কথা বলবো মুমিনের গুণাবলী। অন্যতম আরেকটি গুণাবলী তা হলো মুমিনরা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরাই সফল। আর এই আমানতটা আল্লাহর হক সম্পর্কিত হতে পারে এবং বান্দার হক সম্পর্কিত হতে পারে। যেমন আল্লাহর হক সম্পর্কিত আমানতগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করা। যেমন ফরজ নামাজগুলো আমরা যেন যথাযথভাবে পালন করি এবং যেসব বিষয়গুলো আমাদের উপর ওয়াজিব সে বিষয়গুলো যেন আমরা যথাযথভাবে পালন করি। এভাবে শরীয়তের বিধিনিষেধ যেন আমরা যথাযথভাবে পালন করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। আর এটাই হলো আল্লাহর হক সম্পর্কিত আমানত। আর বান্দার হক সম্পর্কিত আমানত, এক্ষেত্রে মানুষের কথা একটা আমানত, মানুষের সম্পদ একটা আমানত। যেমন কেউ একটা কথা বললো যে আপনি এই বিষয়টা আর কাউকে জানাবেন না, এটা আপনার পক্ষে তার রাখা একটা আমানত। আপনি কারোর কাছে এটা বলা আমানতের খেয়ানত করা। আর এটা মুনাফিকের একটা আলামত। কিন্তু একজন মুমিনের পক্ষে কখনো এই কাজ করা সম্ভব নয়। কেননা মুনাফিকের আলামত হলো চারটি। সর্বপ্রথম, সে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, কথা বললে মিথ্যা কথা বলবে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে এবং ঝগড়া বিবাদে সীমা লঙ্ঘন করবে। তা এ থেকে বোঝা যায় যে আমানত রক্ষা করাটা অনেক বড় একটা আমল। মুনাফিকের কাজ হলো সে আমানতের খেয়ানত করবে, কিন্তু মুমিনের কাজ হলো সে যথাযথভাবে তার আমানতটা রক্ষা করবে। আর দ্বিতীয়টা হলো প্রতিশ্রুতি রক্ষা করা। অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। একজন মুমিন যখন প্রতিশ্রুতি ভঙ্গ করে তখন তার দ্বীনদারিতা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতের গুণ নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই তার মধ্যে দ্বীনদারিতা নেই। তাহলে এর থেকে বোঝা যায় আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করাটা কতটা গুরুত্বপূর্ণ একজন মুমিনের জন্য। কেননা যার ঈমান নেই এবং যার দ্বীনদারিতা নেই, তাহলে সে আর কি? সেই ক্ষেত্রে আমাদেরকে আমানত এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে যথাযথভাবে খেয়াল রাখতে হবে। একজন মুমিন সর্বদাই তার আমানত এবং প্রতিশ্রুতির ব্যাপারে রক্ষার ব্যাপারে সচেষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের সকল গুণাগুণ অর্জনের তৌফিক দান করুক এবং সকল গুণাগুণগুলো বজায় রাখার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।